দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের এই গ্রাম বাংলা ভূতের গল্প মৃতদেহের হাসি। অরিন্দম একজন তরুণ ডাক্তার, সদ্য ইন্টার্নশিপ শুরু করেছে কলকাতার এক সরকারি হাসপাতালে। রাতে মর্গে ডিউটি পড়েছে তার। সহকর্মীরা হেসে বলে, আজ রাতেই বুঝবি, মৃতেরা শুধু চুপ করে শোয় না, অনেক সময় হাসেও। রাত 1টা নাগাদ অরিন্দম নেমে আসে হাসপাতালের পুরনো বেসমেন্টে। মর্গের লোহার দরজা খুলতেই ঠান্ডা হাওয়ার ধাক্কা দেয়। সারি সারি লাশ ঢাকা সাদা চাদরে, আলো টিমটিম করছে। চেকলিস্ট মিলিয়ে নিচ্ছিল অরিন্দম। হঠাৎ এক টেবিল থেকে টুপটাপ শব্দ এলো। মনে হলো যেন কারোর চোখ থেকে পানি পড়ছে। কাছে গিয়ে দেখে লাশের ঠোঁটে হালকা বাঁক, যেন সে মুচকি হাসছে। মর্গের রেজিস্টারে খুঁজে পেলাম নাম মৌসুমী সরকার, বয়স 22, আত্মহত্যা। মৃত্যুর আগে নাকি সে নিজের ডায়েরিতে লিখেছিল, যারা আমায় ঠকিয়েছে আমি তাদের ছাড়ব না। ঘড়িতে ঠিক 12টা বাজতেই মর্গের সব আলো নিভে যায়। চারিদিকে শুধু এক তরুণের কান্নার শব্দ। অরিন্দম টর্চ জ্বালাতেই দেখে একটা দেহ টেবিলে নেই। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস ঘুরতেই সে দেখে মৌসুমী দাঁড়িয়ে, গলায় দড়ির দাগ, চোখ লাল, ঠোঁটে ভয়ঙ্কর হাসি, কণ্ঠে ফিস ফিস, তুই ডাক্তার, তুই আমায় বাঁচালি না, এবার আমার সাথে চল। অরিন্দম ভয়ে ডায়েরির শেষ পাতায় খোঁজে। সেখানে লেখা, আমার আত্মার মুক্তি পাবে যদি সত্যিটা সবার সামনে আসে। আমার মৃত্যু আত্মহত্যা নয়, খুন। ডকুমেন্ট খুঁজতে গিয়ে জানতে পারে মৌসুমীকে তার প্রেমিক ও বন্ধুরা মিলে হত্যা করেছিল। তারা আত্মহত্যার নাটক সাজিয়েছিল। ফাইলের পাতা যেন হঠাৎ নিজে থেকেই উল্টে যাচ্ছিল। মর্গের মধ্যে একে একে সেই হত্যাকারীদের অবয়ব দেখা দিল, রক্তাক্ত, আতঙ্কিত। মৌসুমীর আত্মা তাদের একে একে টেনে নিয়ে গেল অন্ধকারে। তাদের চিৎকার গোটা মর্গ কেঁপে উঠল। সবশেষে মৌসুমী অরিন্দমের দিকে তাকিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। টেবিলের উপর আবার তার দেহ পড়েই রইল, এবার ঠোঁটে শান্ত এক হাসি। অরিন্দম বুঝল, মৃতদেহের সেই রহস্যময় হাসি আসলে প্রতিশোধ পূরণের শান্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।